বাংলাদেশের মধ্যে এমন একটা জায়গা আছে যেইখানে মানুষ একসাথেই দেখতে পারবে পদ্মা নদী এবং বাংলাদেশের আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, আমরা চলে আসছি কুষ্টিয়ার ভেড়ামারার জনপ্রিয় মণি পার্কে। আজকে আমরা আবারও পোড়াদাহ থেকে যাচ্ছি ভেড়ামারাতে। আমার হচ্ছে ট্রেন জার্নি অনেক ভালো লাগে, সেই জন্য আমি বারবার কোথাও গেলে আমি ট্রেনে যাওয়ার চেষ্টা করি। ফাইনালি গাইজ, আমরা ভেড়ামারাতে চলে আসছি। আমি পোড়াদাহ স্টেশন থেকে উঠছিলাম, দেন আমাকে একটা রেল স্টেশন পাড়ি দেওয়া লাগছে, সেটা হচ্ছে মিরপুর। আমরা এখন আছি ভেড়ামারাতে, আর এখন আমরা যাব মণি পার্কে। রেল স্টেশন থেকে নামার পরেই মোড়ে থেকে আমি একটা অটো ভাড়া করে যাচ্ছি। তো গাইজ, আমরা চলে আসছি মণি পার্কে। তো আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা যেই মোড়ে নামছিলাম ওইখান থেকে ভ্যান থাকার কথা ছিল, কিন্তু ওইখানে ভ্যান নাই। তো এই রাস্তাটুকু আমাকে হেঁটে যেতে হবে। আর এই জায়গা অনেক ভয়ঙ্কর লাগতেছে। দেখেন, এইদিকে কলা বাগান, আবার এই দিকেও, আর মাঝখান দিয়ে এই রাস্তা, আর আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি। সো একটু ভয় কাজ করতেছে, বাট প্রবলেম নাই, যেহেতু দিনের বেলা। সো আমি ইজিলি এইখান দিয়ে যেতে পারবো। গাইজ, আমরা এখন আছি মণি পার্কে, আর আজকের ভিডিওতে এক্সপ্লোর করব মণি পার্ক। আমার পিছনে সবুজে ঘেরা যে পরিবেশটা দেখছেন, এটাই হচ্ছে মণি পার্ক। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এটি দারুণ এক জায়গা। চারিদিকে গাছপালা, খোলা আকাশ আর নদীর বাতাসে পুরো পরিবেশটা অনেক সুন্দর হয়ে যায়। আমার কাছে ভালো লেগেছে এই মণি পার্কের একেবারে শান্ত পরিবেশ, আর এর পাশেই পদ্মা নদী থাকায় এইখানে প্রচুর বাতাস। দেন এই বাতাসের ভিতরে আরো নিজেকে স্বস্তি মনে হচ্ছে। যদি শহরে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই সব গ্রামীণ পরিবেশে আসার জন্য। মণি পার্কের মূল আকর্ষণ হলো এই মণি পার্কের পাশেই আছে বিশাল বড় পদ্মা নদী। এখানকার বাতাস, নদীর ঢেউ আর বিকালের আলো মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয় যা ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা কঠিন। যদি বিকালের দিকে আসেন তাহলে সূর্যোদয়ের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। এইখান থেকে আরেকটা চমৎকার জিনিস দেখা যায়, সেটা হচ্ছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এইখান থেকে ঐতিহাসিক হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর দারুণ একটা ভিউ পাওয়া যায়। এই জায়গায় দাঁড়িয়ে ইতিহাস, প্রকৃতি আর আধুনিক বাংলাদেশের উন্নয়নের তিনটি আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়। এইখানে পার্কের সুবিধাও আছে। পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন ছোট্ট বাচ্চাদের রাইড। এইখানে প্রায় 7-8 ধরনের রাইড আছে। সো যদি বাচ্চারা এইখানে আসে তাহলে ভরপুর চিল করতে পারবে এবং এনজয় করতে পারবে। এইখানে বসার সুন্দর সুন্দর জায়গা আছে, তাই চাইলে পুরো পরিবার নিয়ে কয়েক ঘন্টা সময় কাটাতে পারেন এই জায়গায়। আমার কাছে ভেড়ামারা মণি পার্কের সবচেয়ে ভালো লেগেছে এইখানকার শান্ত পরিবেশ, পদ্মা নদী, মনোমুগ্ধকর সৌন্দর্য আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্দান্ত ভিউ। আপনি যদি এইখানে এখনো না এসে থাকেন তাহলে অবশ্যই একদিনে ঘুরে যেতে পারেন। আশা করি এই জায়গাটা আপনার অনেক অনেক ভালো লাগবে। আমরা মণি পার্ক অলরেডি ঘুরে ফেলছি, আর এখন যাচ্ছি হার্ডিং ব্রিজে। সো ওইটা যদি দেখতে পারি তাহলে কুষ্টিয়ার অলমোস্ট প্রায় 95% কমপ্লিট করে ফেলছি ঘুরে। বিশ্বাস করেন, ওই মোড়ের থেকে একটা ভ্যান বা অটো পায় নাই। আর আমি যাচ্ছি এই রকম একটা
ভুতুরে এলাকা দিয়ে। সো ভয়ও লাগতেছে, আবার মনে হচ্ছে না ওইখানে যেতেই হবে। ওইখানে না গেলে হয়তো এই ঘোরাটাই বৃথা হয়ে যাবে। অনেক কষ্টের পরে এই হার্ডিং ব্রিজে আসছিলাম, বাট এইখানে উঠতে দিবে না। তো এখানে লোকজন বসে আছে, আর ওই দিক দিয়ে ব্রিজের উপরে যে রাস্তা আছে, এই সিঁড়ির মতো রাস্তাগুলোতে বস্তা চারিদিকে গাছগাছালি দিয়ে ভরে গেছে, সো এই রাস্তা বন্ধ। এর মতো ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন ব্লগ ভিডিওতে।